এখন সমস্যা হয়েছে কিনা বুঝছেননি? আপনার দেশে সব উল্টা। এই দেখবেন দানায় ভরা, দানা এই ফলটার মতো এত দানাওয়ালা ফল নাই, এটারে নাম দিছে বেদানা। দানা দিলেন বেদানা মানে কি? দানা নাই, বে মানি নাই, দানা মানি দানা। দানা তো বুঝছো না কেন? দানা দানা যেমন সাইয়া রয়েছেন, মনে হয় নতুন শুনতে আছেন ওয়াজ। বেদানা নাম দিছে কি? দানা আছে নাকি নাই? বা কথা না, দানা কি কম না বেশি? এই ফলের মতো দানা আমের ভিতরে মাত্র একটা দানা বড়া, আনারসের ভিতরে তো দানা নাই কেন আছে? তো এই যে আমের ভিতরে একটা দানা মানে একটা বড়া, আর এটা সান্দার তলেতে দানা শুরু মাঝ পর্যন্ত হুদা দানা, এটার নাম দিছে বেদানা। রসের লেগে খাওয়ান যায় না, নিচে দিয়ে বাসন ধরে লবণ লাগে, এটার নাম দিছে আনারস। সুন্নতের লগে দেখা নাই, নাম দিছে সুন্নি। ঠিক কিনা? গজবে ধরছে, আমরা গজবে ধরছে। দানার লগে দেহা না, হুদা দানা নাম দিছে বেদানা, আর রসে বড়া নাম দিছে আনারস। সুন্নতের লগে দেহা নাই, নাম দিছে সুন্নি। উল্টা উল্টা সব উল্টা। হে আনারসে ভাইয়া বইছে, ভাইয়া বইছে আনারসে, ভাইয়া বইছে বেদানা। কপাল খারাপ আমরা, কপাল খারাপ। ও আপনি জীবনে ভুলে গরুরে ছাগল কর না, ছাগলরে গরু কর না, বেড়ারে বেড়ি কর না, বেড়িরে বেড়া কর না, কিন্তু সুন্নতের দেহা নাই। আপনি নিজে দেখতে আছেন সুন্নতের দেহা নাই, নাম দিয়ে বসে সুন্নি। যারা সুন্নতের পাবন্দি করে 24 ঘন্টা, তাদেরকে আপনি সুন্নি মনে করেন না। আর যারা সুন্নতের লগে দেহা নাই, মঞ্চে ময়দানে 10-20 মিনিট, 1 ঘন্টা 2 ঘন্টা কথা হইলে আপনি সুন্নি বুঝ জ্বালাইছে, ফার্স্ট লাইন খেত চলে এটা বুঝবেন গৃহস্থরা কিরকম কস কাটতে কাটতে যে মাইকানো দিতে দেখেন। ঠিক আরেকবার আর খেতের লাইল কুবাইতে কুবাইতে এবার ডেইলি বছরে বছরে খালি আগুয়ায়। হেবাড়া বালাগিরস্ত, হেবাড়া বালাগিরস্ত টে হাওলা দিতে বলে রুচি মজাই আব্বারের কাছে সেটা পাওয়া যায়। হেবাড়া বালা মানুষ গজবে ধরছে। আমরা আল্লাহ যেন হেফাজত করে, সবাই করা হবে। তাহলে আমি যেটা বুঝাইতে চাইছি, সব কথার শেষ কথা যেখান থেকে আমার ওয়াজ শুরু, মূল কথা হইল যে ইসলাম এটার একটা নিয়ম নীতি আছে। বিধান দিছে কে? আবার কোন বিধান দিছে কে? তরিকা কার? নবী। তরিকা কার? তাহলে বিধান দিছে ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আল্লাহ ছাড়া বিধান দেওয়ার আর কেউ নাই, তিনি একমাত্র বিধানদাতা। আর লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, নবী হইলেন মডেল, নবী হইলেন আদর্শ, নবী হলো আইডল, নবী হলো আইকন। কেমনে কথা কইবেন, কেমনে খাইবেন, বউয়ের লগে কি ব্যবহার করবেন, দোকানদারের লগে কেমনে চলবেন, ফুতের লগে কি ব্যবহার করবেন, জিয়ের লগে কি ব্যবহার করবেন, জিয়ের জামাইয়ের লগে কি ব্যবহার করবেন, নায়নাতকুরের লগে কি ব্যবহার করবেন, সব নবীজি শিখাই দিয়া গেছে। আপনার নানা হইছে, আপনার নবীজি হাসান হুসাইনের লগে কি ব্যবহার করছে, এটা কুতুর ফইরালন, এরপরে নানা হইয়া তৈলে দেখবেন আপনি পৃথিবীর ভিতরে সারা নানা হইতে পারবেন। ঠিক কিনা? আপনি বাপ হইছে, আমার নবীজি ফাতেমার লগে কি ব্যবহার করছে, কেমনে চলছে, কেমনে আদর যত্ন করছে, আপনি ওকে ধরে ফইরালন, আপনি হবেন সারা বাপ। আপনি জিয়ে চিল্লে কইব দুনিয়াত কত বাপ দেখছি রে, আমার বাহের মতো বাপ নাই। ঠিক কিনা? ওই যদি নবীর আদর্শ আপনি মানতেন পারেন, আপনি যদি টেহা হাওলাত নিয়া নবীজি যেমনি টেহা হাওলাত নিয়া কেমনে ফেরত দিছে, আহা এক ইহুদিতে টেহা হাওলাত নিছে, কাটতে নিছে, কথা কয় না কাটতে, সবাই কথা কইেন, কাটতে টেহা হাওলাত নিছে, ইহুদিতে টেহা হাওলাত নিছে। তারিখের আগে আইয়া সেটা ইহুদি গালাগালি শুরু করছে। কত হয়েছে শুক্রবারে দাও, বুধবারে আইয়া সেটা গালাগালি শুরু করছে। ও তোমরা বেশি, তুমি বেশি ভালো মানুষ না, নবীজির নাউজুবিল্লাহ কেন তো কারে কয়, কত কারে কয়, নবীজিরা ইহুদি কয় তোমরা বেশি সুবিধার মানুষ না। আর তুমি ভালোই বা করতে পাই দিদিয়া, তোমরা বংশের তারও দইকার পারে, তোমরা তারা কি টেহা হলো দিয়ে জীবনের টাইম মতো টেহা ফেরত দিছে, ফোদাইয়া মোদাইয়া লালে লাল করে লাইতে আস লগে দিয়া বেড়া যাইতা, বেড়া উমরে বইয়া রইস কি, বেড়াটা হস না ডাট, বা কথা কেন হস না ডাট, ধমক দেওয়ার লাগছে না, চাইলেও তো হয়তো অর্ধেক নাই, হয়তো তোমার ডাক ডাক কয় ইয়া রাসূলুল্লাহ, তো আসলে বেড়াইছেন সেটা তেলপানি আমার মনে করে,
তাই আমার সামনে আপনার এমনি গালাগালি করে খিচালি দামি করা যে ব তোমারে তারে মারার অধিকার নাই, পাওনাদারে জানাদারে দুই কথা শোনাইতে পারে। আমার প্রতি যদি এত মহব্বত হয়, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আমার প্রতি যদি তোমার এত মহব্বতে থাকে তাহলে তার টেহারা দিয়া দাও, এটা হলো আসল মহব্বত, ঠিক কিনা? তে যেহেতু টেহা ফানা, তে দুই কথা কইবে। দেখছেন নি কথার ওজন, দেখছেন নি কি নবী ওইটা, কি নবী এটা? আর আপনার কাছে টেহা খুঁজলে আপনি কি টাকা টেহালে বেগে গেছি গা দাঁড়াই চিনছ, তো তুই বেশি হয়ে গেছিস, টেহা লইছ হকিন্দির ফুট কটা টেহা লই, সেটাতে বাজারও নাই, সেটা বেজ্জুতি করে। আপনি টেহা হাওলা দিচ্ছেন, টেহা দিয়ে তারা হকিন্দির ফুট করে টেহা কি আপনি টেহাই টেহা দেন না, হাতে বিলে হকিন্দির ফুট। হ্যাঁ তারা গালাগালি করতেছেন, মারতেন ধরছেন, আপনার কটা জিফুত আছে দেখে এটা রেলওয়ে ব্যাট দিয়ে তারা ফাতলা ফাতলা করে খুব দিয়ে দিচ্ছেন। এটা কি আপনি কারবার করছেন? এটা তে যেহেতু টেহা ফানাতে তো দুই কথা কইবই, আপনার দায়িত্ব হইলো টাকাটা দিয়ে দেওয়া। এটা শিখাই দিছে নবীজি, সুবহানাল্লাহ করেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই যখন বান্দারা চায় তখন আল্লাহ চাওয়াকে পাওয়ায় পূর্ণতা দিয়ে দেন। আল্লাহ নিজেই ওয়াজ করে দিয়েছেন, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আল্লাহ নিজেই বলছেন ওয়াল্লাযীনা জাহাদু, যারা চেষ্টা করে, ফিনা ফিদ্দিন ফিল ইসলাম, যারা ইসলাম মানতে চায়, দিন মানতে চায়, আল্লাহকে আল্লাহ বলে মানতে চায়, নবীজিকে নবী বলে মেনে নিতে চায়, দিনকে দিন হিসেবে মেনে, ইসলামকে নিজের জীবনে দিন হিসেবে মেনে নিতে চায়, লানাহদিয়ান্নাহুম সুবুলানা, আল্লাহকে পাওয়ার জন্য যত রাস্তা আছে, সুবুলানা মানে যত রাস্তা, বহু বচন, যত রাস্তা আল্লাহকে পাওয়ার জন্য আছে, আল্লাহ তাবারক ওয়া তাআলা সকল রাস্তা বান্দার সামনে সহজ করে দেন। সুবহানাল্লাহ। আপনি ব্রাহ্মণবাড়িয়া যাওয়ার জন্য যত রাস্তা আছে আপনি নিয়ত করে নামেন, আল্লাহ আপনাকে সব রাস্তা সহজ করে দেবে। ব্রাহ্মণবাড়িয়ার সকল রাস্তা সহজ না, কিন্তু আল্লাহ বলছেন আল্লাহকে পাওয়ার যত রাস্তা আছে সব রাস্তা আল্লাহ সহজ করে দেবেন। এটা আল্লাহর ওয়াদা, সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ যা ওয়াদা করেন, করেন নাকি করেন না? নিজেই বলেছেন ইন্নাকা লা তুখলিফুল মিআদ, আল্লাহ যা ওয়াদা করেন তিনি ওয়াদার কখনো খেলাফ করেন না। সুবহানাল্লাহ বলবেন না? ওয়াদার খেলাফ করা আল্লাহর জন্য শোভাও পায় না। এই আল্লাহ তাবারক ওয়া তাআলা চাইতে হবে তার কাছে। তাহলে আমরা চাইবো কার কাছে? এটা আল্লাহর ওয়াদা, উদউনি আস্তাজিব লাকুম, বান্দা তুমি আমার কাছে চাও, আমি চাওয়াকে পাওয়ায় পূর্ণতা দিয়ে দেব। তুমি দোয়া করো, আমি কবুল করে নেব। তুমি ডাকো, আমি ডাকের জবাব দিয়ে দেব। সুবহানাল্লাহ বলবেন না? এই কথা কি মুশতাক ফয়েজিন না আল্লাহ? আল্লাহর কথা ঠিক আছে তো বিশ্বাস করি তো আমরা, কিন্তু আমরা চাইতেও জানি না। এমন বোকা আমরা চাইতেও জানি না। আমরা গিয়ে মাজারে চাই, পীরের কাছে চাই, তারপরে বিভিন্ন জায়গায় নেতার কাছে চাই। চাওয়া দরকার কোন জায়গায়, জায়গাও ছিল। আপনি জায়গা মতো না চাইলে হবে কেমনে? আপনি যদি আবাল গরুর কাছে গিয়ে দুধ চান, তো এমন আছে দুধের এই যে আপনি ফাইলা লইয়া যেটা যে মেডো লাথি দিয়ে ফালাই দেওয়ানো সম্ভব। আবাল গরুর কাছে যেমন দুধ পাওয়া যায় না, ষাঁড় গরুর কাছে যেমন দুধ পাওয়া যায় না, ঠিক এমনিভাবে জায়গা মতো না চাইতে পারলে আপনি আপনার চাওয়াগুলোকে পাওয়ায় পূর্ণতা দিতে পারবেন না। সকল চাওয়াকে যিনি কবুল করে দিতে পারেন, সকল চাওয়াকে যিনি পাওয়ায় পূর্ণতা দিতে পারেন, তিনি কে? আল্লাহ। কথা কোন কে? আল্লাহ। আল্লাহ তাআলার কাছে চাইলে আল্লাহ দিয়ে দেন। আল্লাহ বলছেন উদউনি আস্তাজিব লাকুম, বান্দা তুমি আমার কাছে চাও, চাইলে শুধু দেব তা না। কোরআনুল কারীমে 30 পারায় সূরা বুরুজের শেষ অংশে আল্লাহ আরো সুন্দর করে ওয়াজ করে দিয়েছেন, ফাআলুল লিমা ইউরিদ, আল্লাহর যা মন চায় তিনি ওই কাজটাকে বেশি বেশি করে দেন। সুবহানাল্লাহ বলবেন না? বেশি বেশি করে দেন। আপনি চাইছেন 1 টাকা, দিয়ে দেবে 10 টাকা। আর দুনিয়ার সবার জবাবদিহিতা আছে। ছেলেটা তার আব্বা আম্মার কাছে জবাব দেওয়া লাগে, আব্বা আম্মা তার দাদা দাদির কাছে জবাব দেওয়া লাগে, সমাজের মানুষটা তার সমাজের কাছে জবাব দেওয়া লাগে, ইউনিয়নের মেম্বার জবাব দেওয়া লাগে চেয়ারম্যানের কাছে, চেয়ারম্যান জবাব দেওয়া লাগে উপজেলা চেয়ারম্যানের কাছে, উপজেলা চেয়ারম্যান জবাব দেওয়া লাগে এমপি সাহেবের কাছে, এমপি সাহেব জবাব দেওয়া লাগে আবার প্রধানমন্ত্রীর কাছে, প্রধানমন্ত্রী জবাব দেওয়া লাগে রাষ্ট্রীয় আইনের কাছে, দোদকের কাছে,
এক সময় এই বাংলাদেশে যারা দুর্দণ্ড প্রতাপে ধরাকে সরা জ্ঞান করেছে, মানুষগুলোর উপর নির্মম নির্যাতন করেছে, আজকে যখন তাদের থলের বিড়াল বের হয়ে গেছে, তাদের অসংখ্য অজস্র সম্পদের কথা যখন আজকে ফাঁস হয়ে যাচ্ছে, যেই মানুষগুলো সমাজে যাদের ভয়ে মানুষ পালাইতো, এখন তারা নিজেরাই পালাই গেছে। ঠিক আছে? দেখছেন কি সুন্দর পৃথিবী, দেখছেন? যেই মানুষটা যায়, যেই মানুষটা ভয় দেখাইতো, থানায় গেলে পিটাইতো, ভয় দেখাইতো, এমন সত্য সত্য কথা বলছে, ওই যে যদি মাটির নিচেও লুকাই থাকে, ওইখান থেকে নাকি লোক খুঁজা বের করে নিয়ে আসবে। তো উনি এত সেই লোকটা এত সত্য কথা কইছে, এই লোকটারই এখন খুঁজা পাওয়া যাইতেছে না। আজব কারবার, দেখছেন? তাইলে আমাদের দেশেও এইটাই হচ্ছে সমস্যা। আমাদের কথা সুন্দর, কাজ সুন্দর না, ঠিক কিনা বলেন? অনেক ওলামায়ে কেরামও দেখবেন এত সুন্দর সুন্দর কথা কয়, কয়দিন তার লগে চললে বোঝা যাবে মানুষটা কদ্দুর সুন্দর, ঠিক কিনা কর? গ্রাম দেশে মানুষ একটা কথা কয়, ফার্স্ট লাইল্লা খেত চলে মানুষ চিনন যা, আর ঠেহা হাওলাত দিলে বুঝন যাবে না কদ্দুর বালা মানুষ, ঠিক কিনা কর? যদি টেহা হাওলাত দিতে পারবেন, বুঝবেন যে কি বালা মানুষ। কথা 2 ঘন্টা 2.5 ঘন্টা সুন্দর সুন্দর কথা কোন তো সহজ, কিন্তু সারাটা জিন্দেগি ওই কথা অনুযায়ী নিজের জীবন চালানো বড় কঠিন। এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা জানে তো আমরা যেই মার খালু, আল্লাহ এটা জানে, এই জন্য ইমানের সাথে শর্ত জুড়ে দিয়েছেন। শুধু তুমি মুখে বলবা লা ইলাহা ইল্লাল্লাহ, আমি আল্লাহ মানি না। মুখে বলবা লা ইলাহা ইল্লাল্লাহ, মুখে বলবা, অন্তরে বিশ্বাস করবা, কাজে প্রকাশ করবা। সুবহানাল্লাহ বলবেন না? শুধু মুখে বলবা লা ইলাহা ইল্লাল্লাহ, আর তুমি বলবা তুমি ইমানদার, আমি তোমাকে ইমানদার হিসেবে গ্রহণ করে নেবে, এত সোজা না। মুখেও বলতে হবে, অন্তরে বিশ্বাস করতে হবে, কাজে প্রকাশ ঘটাইতে হবে। আপনি যখন বলছেন লা ইলাহা ইল্লাল্লাহ, দেখেন খুব খেয়াল করেন, সূক্ষ্ম কথা। কলমার ভিতরে 2টা অংশ। আমরা যেই কলমা পড়ে মুসলমান হইছি, এর ভিতরে অংশ কয়টা? একটা হইল লা ইলাহা, এরপরে হইল ইল্লাল্লাহ। প্রথম অংশ হইল লা ইলাহা, এরপরে হইল ইল্লাল্লাহ। মানে কি? মানে হচ্ছে তুমি যখন পাতিলার ভিতরে রসগোল্লা নিবা, আগে পাতিলাটারে পরিষ্কার করে লইও, নাইলে যত দামি রসগোল্লা হোক, এটা কিন্তু রাবের টোহার ভিতরে রইলে খাওয়ান যেত। ফাইলার ভিতরে আপনার সবসময় রাব লন, রাব। এই ফলাফেন এখন চিনত না, রাব তো মুরব্বীরা চিনছেন কেন? ওরা চিনছে, তারা মাহাদিয়া কত খাইছে। রাব রাব যেটা দিয়ে তামাক দিয়ে আগে হুক্কা খাইতো, এই রাবের টোহার ভিতরে যদি রসগোল্লা লয়, খাওয়ান যাবো নি? আপনি কি কথা কইবেন মোবাইলে? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, থিতাইতে আছে কথা কওয়ার লিগে। নাউজুবিল্লাহ কর, যাও কাবাটা এটা লাড়া দিছে, ভালো হয়েছে, কেউ আর চিন্তাও করেন না কথা কন। আমিন কন, আহা জোরে কন। যেই কথাটা কইতাম ইসলাম, রাবের টোহার ভিতরে রসগোল্লা লইলে খাওয়ান যায়নি না? কথা কনা খাওয়ান যায়নি? মাগ না দিলে, মাগ না দিতে আছে একবার বাজারও, যে ও আমি তো মিষ্টি দোকান দিলাম, তোমরা তো আমার গুরুত্ব বুঝলে না, কেউ কিনা খাইতেছ না, চিন্তা করে দেখলাম নষ্ট হওয়ার আগে তোমরা ফিরি খাওয়াই দেই, পরে বিছেরে বিছেরে কিনা খাইবা। এই চিন্তা কইরা এবার মাইকে ঘোষণা দিছে, আরেকবারে রাত কিন্তু বাজারও গেছে, গিয়া সেরকম চিন্তা করছে যে মাগনা যখন দেয় রসগোল্লা তো আর কিনা খাওয়ানোর কপাল নাই, গৃহস্থী করে খাই, রিক্সা চালাই খাই, রসগোল্লা ভাত খাইতাম পারি না, রসগোল্লা খাম কুমালা। এই চিন্তা করে বেড়ায় গিয়া লাইনও খেয়েছে। তো সকলরে যায়, কেউ আত লইয়া খাইয়ালায়, কেউ পলিথিন লইয়া গেছে। এবার রেজি গেছে কিতা, এই রসগোল্লা যে লইবেন কিতা আনছে, এবার রাবের টোহা দিছে, কোথায় এটাতে দিয়ালাম। তাও রাবের টোহার ভিতরে রসগোল্লা খাইবেন কেমনে? আও মাগ না যখন খাইতাম পারো, তো রাবের টোহার ভিতরে রসগোল্লা মাগ না লইলেও যেমন খাওয়ন যায় না, ঠিক কিনা কন? তাহলে ফাতিলটা যেই জায়গার ভিতরে লইবেন, এটা পরিষ্কার না করলে যত দামি জিনিস লোন, এটা যেমন খাওয়ন যায় না, আপনি যদি অন্তরকে সকল চিন্তা থেকে পরিষ্কার না করেন, এই অন্তরে ইমান জায়গা হয় না, ঠিক কিনা? ইমান জায়গা দিতে হলে আগে সকল চিন্তা ভাবনা থেকে অন্তরকে পরিষ্কার করে ফেলতে হবে। তাহলে লা ইলাহা, আমি বলেছি কি লা ইলাহা, কি বলেছি? সবাই বলেন কি বলছি আমরা? মানে কি? মানে হচ্ছে লা ইলাহা নাই, কি নাই? কয় কিচ্ছু নেই, বিধানদাতা নাই,
আইনদাতা নাই, হায়াতদাতা নাই, মৌতদাতা নাই, রিজিক দাতা নাই, রহমত দৌন্যা নাই, বরকত দৌন্যা নাই, জিফুদ দৌন্যা নাই, না জমিনে ফসল দৌন্যা নাই, বৃষ্টি দৌন্যা নাই, রোদ দৌন্যা নাই, নাই বলতে কিচ্ছু নাই। কথা কি বুঝতে পারছেন? কথা বলে কথা বুঝতে পারছেন? নাই, কিচ্ছু নাই, কিচ্ছু নাই। কয় তো কি আছে? কয় ইল্লাল্লাহ, আছে মাত্র এক আল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? এটা কিন্তু আপনি স্বীকার করে মুসলমান হয়েছেন, আপনি কিন্তু স্বীকার করে এটা মুসলমান হয়েছেন। আপনি বলছেন লা ইলাহা ইল্লাল্লাহ, আমার কিচ্ছু নাই, আমার কিচ্ছু নাই। এই জীবন যিনি দিয়েছেন তিনি আল্লাহ, মৃত্যু যিনি দিবেন তিনিও আল্লাহ, আমারে ঘর যিনি দিছেন তিনিও আল্লাহ, আমারে বউ যিনি দিছেন তিনিও আল্লাহ, বউয়ের ঘরে বাচ্চা কাচ্চা যিনি দিছেন তিনিও আল্লাহ, আমার জমিনে ফসল দিছেন তিনিও আল্লাহ। সুতরাং আল্লাহ ছাড়া আমি যা কিছু দেখি আল্লাহ ছাড়া আমার কেউ নাই। লা ইলাহা ইল্লাল্লাহ, এটা হলো কলমার একটা অংশের দুইটা ভাগ। এরপর হইল মুহাম্মাদুর রাসূল, মানে কি? তাইলে বিধান, নিয়ম কানুন, আইন কানুন সব ক্ষমতা আল্লাহ। আর এই যে আইন দি মানবো, এটি মানবো কেমনে? আমারে কইছে নামাজ পড়ো, সাল্লু, তোমরা নামাজ পড়ো, আকিমুস সালাহ, তোমরা নামাজ কায়েম করো, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আপনারা নামাজ পড়তে কইছে, ও নামাজ পড়ুন কেমনে? যখন আয়াত নাজিল হইছে সাহাবায়ে কেরাম দৌড়াইয়া নবীজির কাছে গেছে, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নবী কো আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ। কি ব্যাপার? আল্লাহ ইয়া রাসূলুল্লাহ, আপনি এই শুনলাম আয়াত বিলে নাজিল হইছে আকিমুস সালাহ, তোমরা নামাজ কায়েম করো। এখন নামাজটা কি জিনিস এটা তো আমরা বুঝিও না, জীবনে পড়ছিও না, এটা জিনিসটা কিটা? নবীজি কয় মাশাআল্লাহ, একবারে জায়গা মতো আসছো। সুবহানাল্লাহ বলবেন না? একবারে ঠিক জায়গাতে আইছো। সাল্লু, তোমরা নামাজ পড়ো। কিন্তু আল্লাহও কয় আপনিও কোন কেমনে ফরন, এটার লাগিয়ে তো আসলাম। সুবহানাল্লাহ বলছেন না? আপনিও কোন ফরো, আল্লাহও কোন ফরো, কারণ ফরন কেমনে? কয় কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা নামাজ পড়বা ওইভাবে। এখন তোমরা লাইন ধরে দাঁড়াও, সোজা হয়ে দাঁড়াও, দাঁড়াইছ কহ, কাবলামুখী হইছ কহ, এবার কামা রাআইতুমুনি উসাল্লি, এখন আমি 2 রাকাত নামাজ পড়বো, তোমরা সাইয়া থাকবা, এক নজরে সাইয়া থাকবা। আমি বিসমিল্লাহ কইয়া যখন শুরু করা, তখন আত্রা কই পর্যন্ত উড়াই, আত্রা উড়ানোর সময় কিতা কই, এরপরে বান্দি কহনো, এরপরে ফইলা কিতা পড়ি, এরপরে কিতা বেহ হইয়া কিতা পড়ি, এরপরে আবার সুজো হইনি, সুজো হইয়া আবার সেজদাত গিয়া কিতা পড়ি, এই সেজদাতে দাঁড়াই আবার কি পড়ি, এরপরে আবার কয় যেমনে যাই, এটি সব তোমরা দেখো। কয় দেখছো? কয় জি। কয়টা কামার আই তুমুনি উসাল্লি, তোমরা আমারে যেমনে দেখছো ঠিক এমনে পড়ো, এটাই হচ্ছে নামাজ। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে নামাজ, আপনারা বুদ্ধিমান লোক, এখন বললেন বেহতেরা মানুষের বাংলাদেশও নাই। এখন আপনারা কন, এই বিধান দিছে, নামাজের হুকুম করছে কে? আল্লাহ। এই ছেলেটারে বসাই দেন তো, ছেলে না বেড়া? ছেলেও না বেড়াও না বইতে হয়। এই তাইলে নামাজের হুকুম করছে কে? আল্লাহ। আবার জুড়ে কন, কে হুকুম করছে? নামাজ দিছে কারা? আর নামাজ পড়ন লাগবো কেমনে এটা শিখাইছে কারা? নবীজি। এটা কে শিখাইছে? নবীজি। তাইলে হুকুমদাতা হইল আল্লাহ, বিধানদাতা হইল আল্লাহ। আর এই বিধান পালন করব কেমনে? উসওয়াতুন হাসানা, মডেল, আইডল, আইকন, তিনি হলেন নমুনা। উসওয়াতুন হাসানা, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। এই নবী হলেন মডেল, নবী হলেন আদর্শ, নবী হলেন নমুনা। ইটের বাট্টাত ইট বানাইতে ফরমার ভিতরে মাটি দিয়া কম হইলে যেমন আবার ফুরাই দেয়, বেশি হইলে যেমন গুনা দিয়া ফুস দিয়া কাটালায়, ইট বানাইতে যেমন ফরমা লাগে, মুসলমান হইতে হইলে ওই নবীজির ফরমার ভিতরে নিজেরে ফালাইয়া ওই মুসলমানিত্ব জিন্দেগি লাগে। ঠিক কিনা? তাইলে বিধান মানবো আমরা কার? কথা কন, কার? আর তরিকা মানবো কার? নবীজি। এ তো মাশাআল্লাহ। তরিকা মানবো কার? ফির সাহেবের। হ্যাঁ, ফির সাহেবের তরিকা মানন দেব, যদি ফির সাহেবের নবীর তরিকা থাকে।
ঠিক কিরকম? আর ফির সাহেব যদি নবীর তরিকাত না হে, তুমি ফিরালি রাবি গুষ্টি মারি। ঠিক কিনা কও? তোমার ফিরালি রাবি দাঁড় দাঁড়ে না, কারণ তোমার জিন্দগির লোভে নবীর জিন্দগির মিল নাই, তোমার জিন্দগিরও কোনো দাম নাই। ঠিক কিনা? থাবড়াইয়া যদি ইট বানান দেওয়া যেত, তাহলে তার ফরমার কাম লাগলো না। এত সোজা না তো। আপনি সকাল থেকে মাগরিব পর্যন্ত যদি থাপড়াইয়াকে ইট বানাই দিতেন পারে, এরপরে আপনার লোকে ফরে কত হইব? আপনি দেখবেন এগুলটা বাইরে গেলে এগুলটা কোনো ইচ্ছে দিকে, এগুলটা কোনো ইচ্ছে গেলে এগুলো দিকে। ঠিক নিও আমার কত কথা, ঠিক নেই? ফরমার ভিতরে দিয়েও তো জামা হয়েছে, ফরমার ভিতরে দিয়েও তো জামা হয়েছে, কোনো ইচ্ছে হয়েছে। আর আপনি থাপড়াইয়া ইট বানিয়ে নেবে। নবীজির তরিকার ভিতরে থাইকানি লাইনও থাকতেন পারেন, দেখেন না। ঠিক কিনা কর? আর লাইনের তে বাড়ুইয়া গিয়া আপনি মুসলমান হয়ে যাবেন, বেড়া হতো, বেড়া হতো। এত সোজা না, এত সোজা না। মুসলমান মন দিয়ে শুনো রে ভাই, আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আমাকে মানুষ বানানোর পরে এমনে ছেড়ে দেন নাই। কোন পথে গেলে জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম, কোন পথে গেলে লাভ, আর কোন পথে গেলে লোকসান, কোন পথে ভালো, কোন পথে মন্দ, কোন পথে কল্যাণ, কোন পথে অকল্যাণ, কোন পথে শিরক বেদাত, কোন পথে তাওহীদ রিসালাত, কোন পথে কুফর, আর কোন পথে ইসলাম জানানোর জন্য যুগে যুগে আমার আল্লাহ মানুষের মাঝ থেকে যাচাই করে, বাছাই করে, করুণা করে, দয়া করে, মায়া করে একদল উত্তম চরিত্রের মানুষ, যাদের জীবনে গুনাহ নাই, গুনাহ হওয়ার সম্ভাবনাও নাই, এমন একদল মানুষকে আমার আল্লাহ আমাদের জন্য আইডল করে, নমুনা বানাইয়া, আদর্শ বানাইয়া, নবী এবং রাসূল বানাইয়া আমাদেরকে উপহার দিয়েছেন। ঠিক কিনা? মুসলমান মন দিয়ে শুনো রে ভাই, এই নবীজি ১,৫০০ বছর আগে তোমার জন্য ছিলেন আদর্শ, নমুনা, আইডল, আইকন। তিনি জানিয়ে দিয়েছেন সব কেমন করে করা লাগবে। তোমাদের জন্য আরেকজন আদর্শ আছে, তিনি হচ্ছেন মুসলমানের জাতির পিতা, ওনার নাম হইল ইব্রাহিম আলাইহিস সালাম। ঠিক কিনা? নবীজি কোরআনুল কারীমে বারবার ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাহর উপরে, তার জীবন চরিত্রের উপরে, তার আদর্শের উপরে চলার জন্য উম্মতে মুহাম্মদীকে বারবার ডেকেছেন। কারণ তিনি হচ্ছেন আমাদের জাতির পিতা। তিনি আমাদের কি জাতির পিতা? এমনি এমনি হয় নাই তো, এমনি এমনি হয় নাই তো। ওনার থেকে আল্লাহ অনেকগুলো পরীক্ষা নিস। পরীক্ষা নেওয়ার পরে সবগুলা পরীক্ষায় যখন পাশ করছে, আল্লাহ একদিন ডাক দিয়া কয়, ইব্রাহিম, কই জি আল্লাহ, কই তুমি তো অনেকগুলো পরীক্ষায় পাশ করছো, তোমার একটা সার্টিফিকেট দিতে চাই, পুরস্কার দিতে চাই। ইব্রাহিম আলাইহিস সালাম কয়, আল্লাহ আমি কি পুরস্কারের আশায় একটা পরীক্ষাও দিছিলাম? কয় তুমি তো পুরস্কারের আশায় দাও নাই, কেন দিছিলা? আল্লাহ আপনার খুশির জন্য। আপনি কি খুশি হয়েছেন? আল্লাহ কয়, হ্যাঁ খুশি হইয়া আমি তোমার একটা পুরস্কার দিতে চাই। ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দেয়া কয়, ইয়া রাব্বাল আলামিন, পুরস্কারের আশা একটা পরীক্ষাও দেই নাই, আপনি খুশি হইলে আমি খুশি। আল্লাহ ডাক দেয়া কয়, ইব্রাহিম রে, সবগুলা পরীক্ষায় পাশ করেছো, দুনিয়ায় শুধু একটা পরীক্ষায় পাশ করলো, একটা সার্টিফিকেট দেয়। আমিও তোমার একটা সার্টিফিকেট দিতে চাই, একটা পুরস্কার দিতে চাই, একটা মর্যাদা দিতে চাই। ইব্রাহিম ডাক দেয়া কয়, মাওলা ও রব্বে কারীম, আপনি দিতে চাইলে আমার আপত্তি নাই। আবার আল্লাহ সুন্দর করে জানিয়ে দিলেন, কিয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়াতে আসবে, মুসলমান যারা হবে, সবার জন্য আমি তোমারে বানাই দিলাম মুসলমানের জাতির পিতা। এই জাতির পিতা আমাদের আব্বা। আমাদের কি হয়? কথা কোন, সবাই কোন, কি হয়? আব্বা। এই আব্বা ইব্রাহিম। এখন আব্বারে আব্বা হগলে কইছেন না, হলো এই মঞ্চে যারা আছে তারাও কইছে না। তারা মনে করছে আব্বাটা কে কি বিপদ পড়ে, আব্বা রাখলে তো লাভ,
লাভ ছাড়া লস নাই তো, ওয়ারির সূত্রে কিছু জায়গা জমিও ফেকেন পারে। ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের কি হয়? সবাই কোন কি হয়? আব্বারে আব্বা ডাকতে শরম করে না? আজাগাত কুজাগাত গিয়া পারেন ভালো, আজাগাত কুজাগাত গিয়ে আব্বা কইয়া লইয়া পড়ে দুপুরিয়া। আর আসল আব্বার আব্বারা আপনার 5 জন আব্বা। কয়জন আব্বা? 5 জন না, 3 জন আব্বা। একজন হইল জাতির পিতা, আদি পিতা আদম। 2 নম্বরে হইল আমাদের জাতির পিতা ইব্রাহিম। 3 নম্বরে হইল আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, আমাদের রুহানি পিতা। আর 4 নম্বরে হইল যার যার আব্বা তার, যার যার আব্বা। তো কয়জন হয়েছে? না কথা বলা দেখি কয়জন হয়েছে? আর বাইরে কোনো আব্বা নাই? আর বাইরে কোনো আব্বা আছে না? শ্বশুর আব্বা না, এটি ফার্ম ফার্ম। শ্বশুরকে যা পড়ায় ফার্ম দেওয়ানের লেগে। আব্বা হইলো মূল 4 জন। একজন হইলো আমাদের আদি পিতা আদম, জাতির পিতা ইব্রাহিম, রুহানি পিতা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। আরেকজন হইলো আপনার আব্বা, যারা যে জন্ম দিছে সেই আব্বা। এরপরে যে আমরা দেশ যে আব্বারা, এটি ফাও আব্বা। এই আব্বা বাল কাটাইতো না, এটি ফাও, এটি কোনো কামও লাগতো না। তাহলে আব্বা কয়জন? 4 জন। স্বীকার করে না দেখি কয়জন? 4 জন। বলেন মারহাবা, বলেন আমিন। তাহলে আমাদের জাতির পিতা ইব্রাহিম। আচ্ছা এবার কোন আপনার আব্বা 5 কানি জমিন রেখা মারা গেছে, আপনার যত ভাই হন আপনার আব্বাতে কিছু অংশ পাইবেন নাকি পাইতেন না? না কথা কথা পাইবেন নাকি পাইতেন না? যেহেতু বাপ জমির মালিক, আপনি কিছু কম বেশি জমিন আপনি পাইবেন। আবার অনেক জেনেটিক প্রবলেম আছে। মনে করেন বাপে সর্দি লইতো বেশি, ঠান্ডা লেগে দিত, খালি হাসি দিত, খালি কাশ দিত, তেও এই হাসি কাশি পাইছে। আপনার হুফুয়ে প্রায় কয় এই আমরা বাতি জ্বালাতে পুরা ভাইসাবের মতো হয়েছে, ভাইসাবেরও একটা ফোড়া ব্যাগ ফললে সহ্য করতে পারছে না, তেও করে বদলাইয়া তার আব্বার মতো হয়েছে। তেও একটা ফোড়া ব্যাগ ফললে আসমানও হাঁস ধরলে তে হাসি শুরু করে দেয়। ওই বাফের তে পাইছে, বাফের ঠান্ডার সমস্যা আছিল, ফুতেও ঠান্ডার সমস্যা পাইছে। অনেক সময় মার ডায়াবেটিস থাকলে জিফুতের ডায়াবেটিস হয়। ডায়াবেটিসের 2-3টা কারণের ভিতরে একটা কারণ হইল মা বাপের থাকলে জিফুতেরও হয়। তাইলে এবার আপনাদের বিবেকের কাছে প্রশ্ন, আমরা জাতির পিতার কি নাম? না ইব্রাহিম না আদম হইল আদি পিতা, আর জাতির পিতার কি নাম? সবাই আমরা জুড়ে পাম, আমরা জাতির পিতার কি নাম? ইব্রাহিম আলাইহিস সালাম। আচ্ছা এবার বাপের ঠান্ডার সমস্যা থাকলে যদি ফুতের হয়, মা বাপের ডায়াবেটিস থাকলে যদি জিফুতের হয়, তাহলে আমরার আব্বা ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ অসংখ্য পরীক্ষা নিচ্ছে। কেউ কইছে 40টা, কেউ কইছে 70টা, কেউ কইছে 100টা, ওখানে সর্বনিম্ন 40টা নিচে কেউ নামছে না। তাহলে 40টা পরীক্ষা আব্বারতে যদি আল্লাহ নিয়ে থাকে, তাহলে ফুতাইত হিসাবে আমরাও 2-1টা পরীক্ষা দেওয়া লাগতে পারে। এটা বুঝে ধরেনি কথা কথা তো বুঝে ধরেনিও। আব্বাই যদি 40টা পরীক্ষা দেওয়ান লাগে, হে আব্বার ফুতাইত হিসাবে আমরাও 2-4টা পরীক্ষা আল্লাহ নিত পারে, না নিলে ভালা, কিন্তু নিত যে পারে এই সম্ভাবনা আসেনি কথা বলে আসেনি। এবার আমরা যারা বুদ্ধিমান মানুষ কায়দা কইরা আব্বাই কেমনে কোন পরীক্ষাটায় পাস করছে এটা আমরা শিক্ষালাই। শিক্ষালাইলে আমরা জীবনে যখন এই পরীক্ষা আইব, আব্বা যেমন পাস করছে আমরা হেমনে পাস করে না। সুবহানাল্লাহ কথা ঠিক আছে নি? আব্বা কোন জায়গাটা কেমনে খালটা কেমনে ফাড়িছে, আন্দাজেই তো কেমনে গেছে, মানুষে বেড দিয়ে রাখছে, হ্যাঁ নফিটার থেকে কেমনে বাচ্চা ইয়া পড়ছে, পুলিশে অ্যারেস্ট করে লাইতে রয়েছি, অ্যারেস্টের হাতের থেকে কেমনে বাচ্চা ইয়া পড়ছে, আব্বার কি সবজি আমরা হুন্ডা লাইলে। তো আমরাও যখন এই বিপদে পড়াম সামনে খাল ফরবো, আব্বাই কেমনে ফাড়িছে আমরা হেমনে ফাড়িছি গা, আন্দাজেই তো আব্বাই কেমনে আসছে আমরাও এমনি আড়া, মাইসে বেড দিয়া লাইলে আব্বাই কেমনে বাচ্চাইছে ফিটাতে এইটা আমরাও খেলা, পুলিশে বেড দিয়া লাইলে অ্যারেস্টের হাতের থেকে কেমনে বাচ্চাইছে আমরাও পুলিশে বেড দিয়া লাইলে আমরাও বাচ্চাছি গা। ঠিক কিনা? দরকার আছে নাকি নাই? কথা না দরকার আছে নাকি নাই? এবার আব্বার জীবনের অনেকগুলা পরীক্ষা, সবগুলা পরীক্ষা নিয়ে আজকে আমি আলোচনা করব না। তবে আজকে মৌলিক সবচেয়ে বড় যেই পরীক্ষাটা লইছে আব্বার তে আল্লাহ, এটা হইল ইসমাইল আলাইহিস সালাম রে যে জব করতে কইছি, এটা হইল সবচেয়ে বড় পরীক্ষা। ঠিক কিনা কর? আমার দৃষ্টিতে যতগুলা পরীক্ষা আছে সবচেয়ে বড় পরীক্ষা হইল স্বপ্নে দেখাইছে তোমার ফুতেরে তুমি জব করে নাও।
তোমার ফুতেরে তুমি হোতাইয়া জব করে লাভ, এটা হলো সবচেয়ে বড় পরীক্ষা। ঠিক কিনা কর কথা না, ঠিক কিনা কর? কারণ পুলিশে আটকাইছে, আপনি উকিল তো এটা জামিনে ছুটাইয়া পড়বেন। তারা না হলে 2টা ফিটা দিলে দিছে, মলম টলম লাগাইয়া ভালো করে লাগবে। আন্তর্জাতিক ফোরের দিনে তো ফোর হয়ে যাবো, কেন গাতলা দিন কি আর প্রত্যেক দিন গাতলা থাকবো, এডিটটা বাসন যাইব। কিন্তু ফুতের যে জব করে লাইতো চায়, এটা কিটা করো? এই পরীক্ষায় আব্বাই কি ফেল না পাস? আরে মাথা লাগেন না, মুখে কথা কইয়ার। এই যে ফুতেরে জব করতে কইছে, এই পরীক্ষায় আব্বা কি ফেল না পাস? পাস। তাইলে আমরার যে আলেমলামারা এখন যে আপনার পরীক্ষায় বিভিন্ন পরীক্ষায় যে পাস করে, এমনি এমনি করে না। তারা ওই আব্বারতে শিখছে কেমনে কোন পরীক্ষা পাস করন লাগে। শিক্ষা সেটা এখন তারার জীবনে তারা এটা কামো লাগাই লাইছে। তারা এখন আব্বার আদর্শে ওই আদর্শবান হইয়া তারা ঠিকানাও তারা জান্নাত লেখাই লাইছে। সুবহানাল্লাহ বলেন না? একবারে সহজ। মুসলমান, আমাদের জাতির পিতা ইব্রাহিম অসংখ্য পরীক্ষা আল্লাহ নিয়েছেন। সবগুলো পরীক্ষার কথা বলা যাবে না। আল্লাহ আব্বা ইব্রাহিম আলাইহিস সালাম কঠিন কঠিন কয়েকটা পরীক্ষায় অনেক কষ্ট করে পাশ করে ফেলেছেন। আল্লাহ সাহায্য করেছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা নবী এবং রাসূলদেরকে সাহায্য করে পরীক্ষায় পাশ করাই দেয়। কোনো মানুষের ক্ষমতা নাই, মানুষ এমনি এমনি পাশ করে ফেলে। ঠিক কিনা? দুনিয়ার পরীক্ষায় দিয়ে তো আমরা তারা হুঁশতে হয় না। দুনিয়ার পরীক্ষায় দে আমরা তারা হুঁশতে হয় না। পরীক্ষার হলো গিয়া একটা যে বইসে কতক্ষণ পরে পরীক্ষা হইব, তে বইয়ে বইয়া কাঁপতে আস। কিতা করে আমার কথা করে তে কিতা করে কাফাকাফি বুঝেন না? কাফে কাফে পরীক্ষার হলো গিয়া তে কাঁপতে আস। কাফের লোকে নিশ্চিত হইলো ফাঁকা, উপরে হইলো কাঠের টুল। কাফের লোকে টুলটা যখন ফাঁকার মধ্যে ঘষা খায় আওয়াজ হয়নিও, কথা বলে আওয়াজ হয়নি। তে যখন এমনি বইয়া সেটা কাঁপতে আসে, তার ঠোঁটঠরি আওয়াজ হই না। হেডমাস্টার স্যারে লাইব্রেরিতে দৌড় দিয়েছে। আমি কই কেন হ্যাঁ টুলটা টানাটানি করে ওই যেতে কাঁপতে আছে। তে হেড স্যারের দেখা কাফা কি হন কমছে না আরো বাড়ছে, এরকম ঠোঁটঠরি করতে আছে। স্যারে কয় তুমি এরকম করতেছো, কাফো কেন? কয় স্যার কাফি না স্যার। গাড়ির কি কাফো না, তোমার আওয়াজ শুনতে আমি হাত যাইছি, কাফো না কি? কয় জি না স্যার কাফি না স্যার। এতে কাফা থামানের লেগে সামনের টুলো আত্রাইকা বইছে, যেহেতু তলেরটা লড়ে দেখি সামনেরটা দৈরানি কোনো মতো তলেরটা লাড়া থামাইতাম পারি। অহন্তে সামনের টুলো আত্রাইকা বইছে। অহন দুনুটা কাফে, তলেরটাও কাফে দরিন্ডাটাও কাফে। সারে গাড়ির দেখিতে তুমি কাঁপতেছো কেন তুমি? কয় স্যার কাফি না তো স্যার। কয় তোমার তলেরটা উঠেটা দুনুটা কাফে, তুমি কাফো না? কয় জি না স্যার কাফি না। আরে কয় কি তাতে কাফে না? কয় স্যার কাফা। কখনো তো কাফার কিচ্ছুই দেখছেন না। তো কয় কাফা শুরু হইব কমালা। কয় প্রশ্নটা হাত দিলে না দেখবেন কাফা কারে কয়। এই মাত্র রিহার্সাল চলতে আছে, টেবিলে কাফা হলো শুরু করছে না, কতক্ষণ পরে কাফা শুরু হইব। ইব্রাহিম আলাইহিস সালাম জীবনে তার অনেকগুলো পরীক্ষা কেমন করে দেখেন পাশ করে ফেললো। ইব্রাহিম আলাইহিস সালাম এক জায়গায় তিনি আটকে গেলেন। নমরুদ যখন খোদাই দাবি করলো, ইব্রাহিম আলাইহিস সালাম তখন দুনিয়ার ভেতরে সবাইকে ঘোষণা দিয়ে দিল, আনা রাব্বুকুমুল আলা, আমি হইলাম সবচেয়ে বড় খোদা। ইব্রাহিম যখন এই ঘোষণা দিল, নমরুদ যখন এই ঘোষণা দিল, দেশের ভিতরে ডাকডুল পিটিয়ে দিল, যারা আমাকে খোদা মানো কাউতলি বাস স্ট্যান্ড আয়ো, না হইলে ব্রাহ্মণবাড়িয়া কাজীপাড়া ঈদগাহ ময়দান হয়, না হইলে স্টেডিয়াম হয়, সেখানে প্রমাণ হবে আমি যে খোদা, তোমরা আমারে মানো কি না। সব কাজীপাড়া ঈদগাহ ময়দানের ভিতরে আইও, হ্যাঁ পরীক্ষা হইব তোমরা যে আমারে আল্লাহ মানো কি না। সবাই তো আরে আপনি আল্লাহ হইতেন না হইব কেনা। সবাই মিল্লা নমরুদের খোদা মানছে। নমরুদ তো চালাক মানুষ, মুহের কথায় বিশ্বাস করে না। কি হুজুর যাবেন গা বল? হ্যাঁ সবাই কনা আমি অকাল্লা সিজনে আর মাফিল ফাইবেন কখনো শীতকালও আনে একটা গেলে গাফট গরম দিকে আরেকটা চলে বলো আমিন কর। ওটা ওটির দরকার নাই, সবাই ধৈর্য ধরে বসেন, আমি লম্বা সময় আটকে রাখবো না, কিছুক্ষণের ভিতরে ছেড়ে দেবো ইনশাআল্লাহ। এখন সবাই খবর দিছে, সবাই ও কাজীপাড়ায় কথা মনে আছে নিও কখনো? কাজীপাড়া ঈদগার মধ্যে আইবা, প্রমাণ হইব আমি যে খোদা, তোমরা মানো কি মানো না। নমরুদ এনে
চেয়ারও বইয়া সেটা সামনের দিকে ফাও সরাই দিয়া বইয়া রয়েছে, আর সব লোক দলে দলে নমরুদের ফাওয়ের ভিতরে সাজদা দিতে আছে। আর আস্তে কর নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। তারা কইব গীত কয় যে হুজুর আমরা নাউজুবিল্লাহ কম গীতা, আমরা দেশের তো কত মানুষ গিয়েছে না ফিরের ভাবো তো পুরে পুরে দিতে মাথার সাজদা দিয়া লাই তো যদি নাউজুবিল্লাহ করবো তুই তখন আরো শুরু না করবো। নাউজুবিল্লাহ করতেন না, যেরকম নাউজুবিল্লাহ। ফিরের ভাও সাজদা দেওয়ান যাইবো, মাজারও সাজদা দেওয়ান যাইবো, সাজদা দেওয়ান লাগবো কারে? এখন নমরুদরা সবাই সাজদা দিতে আছে। নমরুদের যারা গোয়েন্দা, গোয়েন্দা কারে কয় গোপন খবর, গোপনে আইয়া যে কয় তারে কয় গোয়েন্দা। গোয়েন্দা আইয়া সেটা কইতাছে নমরুদের কানে কানে কয় আল্লাহ, কারেও কয় কথা কয় না, কারে কয়? নমরুদরে কানে কানে কয় আল্লাহ। আপনারা তো কইতেন পারছেন কারে কয়? দাউদ কান্দি মাহফিল যখন আমি জিজ্ঞেসি কারেও কয়, তারা কয় হুজুর আমরা কেমনে কয়, আমরা কি হ্যাঁ আসলাম কারে কয় কেমনে কয়? আপনারা তো আমার সামনে আন্দাজ করে দূরে লাইছেন কারে কয়। নমরুদরে কানে কানে কয় আল্লাহ, কয় কি তারে কয়? সবাই তো সেজদা দিতে আছে, একজন তো দিছে না, কয় কারাইডা? কয়বার না নাবি ইব্রাহিম। সুবহানাল্লাহ বলেন না? ইব্রাহিম আলাইহিস সালাম সেজদা দিছে বা কথা কয় না সেজদা দিছে? ইব্রাহিম আলাইহিস সালামের আব্বা বিপক্ষে, খেয়াল করেন কইলাম সিহন কথা। ইব্রাহিম আলাইহিস সালামের পক্ষে কি ওনার আব্বা আছে? না, বিপক্ষে। ওনার আম্মা আছে? না। ভাই বারাদর চাচা যারা কেউ আছে? না। পাড়া প্রতিবেশী আছে? না। দেশের মানুষ কেউ আছে? না। কেউ ইব্রাহিমের পক্ষ নাই, একমাত্র ইব্রাহিম একা। দেখেন ওই যে কইছিলাম আপনার আব্বাই কেমনে পরীক্ষা পাস করার লাগবো হিয়াই দিয়ে গেছে। এখন ইব্রাহিম আলাইহিস সালাম কি 2-3 জন না একলা? লগে কেউ আসেনি? কথা কথা লগে কেউ আছে? একা ইব্রাহিম আলাইহিস সালাম। সবাই সেজদা দিতে আছে। ইব্রাহিমের আব্বা, ইব্রাহিমের আম্মা, চাচায় জেড়ায় বাড়িওয়ালা, এলাকাবাসী, গ্রামবাসী, জেলাবাসী, পুরা দেশের মানুষ সবাই মিল্লা সেজদা দেয়। আমরা আব্বাই দিছেনি? কি বুঝাইলো আল্লাহ? আব্বাই কি শিখাইলো? আব্বাইকে ফুতাই দিন গেছে রে, পুরাটা দেশের মানুষের বল, পুলিশ, বিজিবি, র্যাব, গোয়েন্দা, দলীয় ক্যাডার, আয়া দলের লোক, আইনের লোক, সব একদিকে, পুরাটা দেশ একদিকে, সবাই মিল্লা নমরুদরে সেজদা দিছে। আমি তোর আব্বা, মনে রাখিস পুরাটা দেশের মানুষ একগুণ, আমি তোর আব্বা একাই একা দাঁড়িয়েছিলাম। তারপরও পুরো দেশের মানুষ যেদিকে গেছে আমি আল্লাহ ছেড়ে কোনো ওই দিকে যাই নাই। ঠিক কিনা বলো? দেখছেন নি বেড়া যাইতা বা বাপটা তো আসিল ভালো আন্ডায় নইছি বাগের বড় হিয়ালের সাহ বাপটা তো আসিল বেড়া যাইতা। পুরানা দেশ একগুল মন্ত্রী, এমপি, উজির, নাজির, উপদেষ্টা, পুলিশ, র্যাব, গোয়েন্দা, ফাড়াবাসী, এলাকাবাসী, বাপে দাদায় 14 গোষ্ঠী একগুল। পুরানা দেশ কাটতে রয়েছে নমরুদের ভাই, আর আমরা আব্বা একা দাঁড়াই রয়েছে। সবাই মিল্লা সাজদা দিতে পারবা, আমারে দিয়ে এই কাজ হবে না। এটা হলো আপনার আব্বা। ঠিক কিনা? এই বাপের ফুতাই, এই বাপের ফুতাই আমরা যা মনটাই ধরি তা করি, কলজায় মানে না, কলজা মানে না। কোন বাপের ফুত হন আন্তাজ বুঝছো না তুমি? এই বাপের ফুত যেই বাপে পুরা দেশ একদিকে গেছে, এরপরও তোমার আব্বায় কাটতেইছে না, সেই বাপের ফুত তুমি। মনে রাখতে চলল ইব্রাহিমটা যে জাতির পিতা কও, তুমি আসলে ফুতনি নাকি সৎ ফুতে? যখন আবার রক্ত টেস্ট করানো লাগবো তোমার। তুমি যদি ইব্রাহিমের ফুত হইয়া থাকো, তুমি মাজারে গিয়ে সাজদা দিতে পারো না, তুমি পীরের পায়ে গিয়ে সাজদা দিতে পারো না। ঠিক কিনা? তুমি যদি এই বাপের ফুত হইয়া থাকো, ফুতে বাপে মাঝে 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 দুঃখ করে কয় আরে আমার ঘরে তুই কিতা হইলি রে, কয় নিও ইব্রাহিম আলাইহিস সালাম থাকলে ওখানে কইল কইল আমার ঘরে তোরা কিতা হইছ, তোরা তারা সব তেজ জ্বালাইছি, জীবনের মায়া করছি না, এরপরেও নমরুদরে সাজদা দিছি না। আর আমার ফুতাই, আমার ফুতাই তোরা গিয়েছে আজাকাত কুলসাকার ভিতরে তো পুড়িয়ে ফেলে গেছ। তোরা কিতা কইতাম রে তোরার কথা রে? আমরা সেই বাবার সন্তান। ঠিক কিনা কও?
আব্বাই কি ফেল না পাস? মা কথা কেন ফেল না পাস? কান্না পিন্না না গোল্ডেন এ প্লাস? আব্বাই কি পাসটা করছে রে? আল্লাহ খুশি হয়ে গেছে। গোয়েন্দারা কানে কানে ইয়া কয়, আল্লাহ এই যে ইব্রাহিম যে সেই দিন সেজদা দিত আইব না, তার বাফিয়া ইয়ানা কইল আজরে যে তার শরীর ভালো আছিল না, আমরা কিছু লোকের বাড়ি তার বাড়ির কাছে আছে, আমরা খবর লইছি তার শরীর ভালো আছিল, আপনার সেজদা দেওয়ার লাগবো দেখা তে আইসা না। নাউজুবিল্লাহ না কেন? কোথায় না কি কহ ডাক হই প্রেমে। এখন ইব্রাহিম ডাকতে গেছে, ধরতে গেছে, অ্যারেস্ট করতে গেছে পুলিশ। ওই যে কইছিলাম আমরা যদি অ্যারেস্ট করতে হলো কেমনে বাসন, আব্বাই কেমনে বাঁচছে, আব্বার বাড়ি ঘর সারিগুলো থেকে আরও দিয়া লাইছে। পুলিশের যে আসাইডা দরজার মধ্যে লাড়া দিছে। ইব্রাহিম আলাইহিস সালাম কয়, কারেরা আইনের লোক, দরজা খুলেন। ইব্রাহিম আলাইহিস সালাম দরজা খুললা দিয়ে পুলিশ খেয়ে দিছে। ইব্রাহিম আলাইহিস সালাম, কি ব্যাপার, আমার ঘরের সামনে পুলিশ কেন? কয় হুকুম করছে আল্লাহ। আল্লাহ কারা? নমরুদ। আপনার দৈরা নেওয়ানোর লেগিয়া আমরা আব্বাই কি কথাটা কইছে শুনবে? আমরা তো ডরের সঙ্গে কাপ দিয়া লুঙ্গিটা ফাটলা নিচে ফেলে আস্তে করে ফুটে গেল গো। আর আব্বাই কিতা কইছে জানেন? বেড়া দিতে বেড়া দো। আব্বাই কইছে অ্যারেস্ট করন লাগতো না, কখনো যাওন লাগবো, তোমরা আগে আগে যাও, আগে নিয়ে আইতে আসি। সুবহানাল্লাহ বুঝেন না? এটি অ্যারেস্ট করুন না বাড়াইতে, এটি দৌড় দিন না বাড়াইতো না, কখনো যাওন লাগবো, যাও আইতে আসি আমি। পুলিশে আটতে আছে, আমরা আব্বাই বেড়াইতের মতো আটতে আছে সিনা বাবা ইয়া গিয়া। সেটা যখন ঢুকছে নমরুদে দেখে সেটা কয়, তোমার নাম ইব্রাহিম? কয় জি আমার নাম ইব্রাহিম। কয় শুনলাম তুমি নাকি আমার আল্লাহ মানো না? কয় কারা কয়? কই যে সবাই কয়। আমরা আব্বা কি জবাবটা দিছি শুনছে? মুসকি হাসি দিয়া কয়, সবাই মিল্লা যখন কয়, এত মানুষে মিল্লা মিছা কথা কেন সত্যই কয়। সুবহানাল্লাহ কয় না রে? না ওয়াজ হতো না তো, জোরে কোন তো সুবহানাল্লাহ, আরো জোরে কোন আছে? তারা দুইজন কই যা, বসো উঠে আমিন কর, জোরে কর। এখন ইব্রাহিম আলাইহিস সালাম রে যখন দরজাত দেখছে আমরা আব্বারে, কথা মনে আছে নিও? নমরুদে কয়, তুমি আমার আল্লাহ মানো না? কয়টা না হুম দেন হগলে না বিলে কয়। কত হগলে যেটা কয় এটাই কি কথা? কয় হয় এটাই কথা, সবাই যেটা কইছে এটাই কথা, আমি আপনাকে আল্লাহ মানি। নমরুদে ডাক ডাকে, সামনে আসো। লগের চেয়ারও নিয়ে বয়সে রাত্রা নিতে ধরছে। যেটাকে ইব্রাহিম মনে বড় শখ ছিল আল্লাহ হইতাম রে, কইছি তোর লাগে এক্সেপ্ট হয় না, হইয়া গেছিলাম কা তুই দিউলে আসল বাদাড়া। সবাই আমার আল্লাহ মানে, তোর আব্বাই করে মানে, তোর আম্মাই করে মানে, তুই আমার আল্লাহ মাত্র সমস্যাটা কিতা? আব্বার বুদ্ধি দেন কি সিহন বুদ্ধি আব্বার। সুবহানাল্লাহ কয় না? নবীর আরে বুদ্ধি দেয় কারা? নবীর আরে বুদ্ধি দেয় আল্লাহ। আব্বা সেদিন কিতা কইছে জানে? কাও আপনারও তো আমি আল্লাহ মান্না লাইতাম লইতাম। কত মানা করছে কারা? তুমি মান্না লইলে তো আর ঝামেলা থাকে না। আপনার যে আল্লাহ মানা কথা তো একটা আছে। কয় কি কথা? আপনি মরবেন নি। সুবহানাল্লাহ বানা দো কি সিহন বুদ্ধি আব্বার দেখেন। আপনার যে আমি আল্লাহ মানা, আপনি মরবেন নি। নবুদ্ধ দুধরে বইয়া রয়েছে। ইব্রাহিম কাউ কথা কর না, কারে কি তা কয় এটা তো ঠিকইতাম ফরতাছি। তুই যে জিগাইলি মরামনি, মানে এটা তো চিন্তা করতেছি কি মরলে ভালো না থাকলে ভালো, এটা তো ঠিকইতাম ফরতাছি। বুঝ করে যে এটা কোন কোন নমরুদে কতক্ষণ পরে কয়, আরে চিন্তা করে দেখলাম মিশা কথা কই আল্লাহ নাই, সত্য যে এটা কই আল্লাহ। মানুষের ভিতরে আল্লাহ বাঁচলে আর কয়দিন, হিসাবে তো আমি একদিন মরণে লাগে। সুবহানাল্লাহ কইতেন না? হিসাবে তো মরণ লাগে। এই কথা কইছে পরে ইব্রাহিম আলাইহিস সালাম তো পয়েন্ট হইয়া লাইছে। নমরুদ তুমি যে কতবার আল্লাহ মানতাম, তুমি নিজের মুখে এই মাত্র স্বীকার করছো তুমি মরে যাইবা না। তো তোমারে যদি আমি আল্লাহ মানি, আর আমার আল্লাহর খুব দরকার, বাইতে ইয়া দেখলাম তোমরা বাইতে দেখেন তুমি মরে রইছো, তো আমি আল্লাহ মানকো। যে নিজে কয় আমি একদিন মরা, সে কখনো আল্লাহ হওয়ার ক্ষমতা রাখে না। হ্যাঁ পয়েন্টে হে ধরা। মুসলমান
ইব্রাহিম আলাইহিস সালাম এমন করে বারবার পরীক্ষা আসে, বারবার ইব্রাহিম পাস করে। ইব্রাহিম আলাইহিস সালাম একবারও ফেল করে না। বৃদ্ধ বয়সে সব পরীক্ষা দিতে দিতে বয়সের সামনে যখন চলে আসলেন, একেবারে শেষ পর্যায়ে যখন চলে আসলেন, আল্লাহর কাছে একটা দরখাস্ত দিলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন। হে আল্লাহ, আপনি আমাকে একটা নেক সন্তান দান করেন। আমি আপনার কাছে চাই, কে আমার বিনা গুণ জ্বালাবে, কে আমার এই তরিকা ধরে রাখবে, আপনার পথে মানুষকে কে ডাকবে। আমি যদি মরে যাই, আমার পরে যদি কেউ না থাকে, তাইলে ডাকার মতো তো কেউ থাকবে না। আপনি আমাকে একটা নেক সন্তান দান করেন। ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আল্লাহ কি সুন্দর কইরা আমি তার একটা এই নেক সন্তান, একটা ধৈর্যশীল সন্তান এর সুসংবাদ দিলাম। বুড়া বেড়ারে কয় তোমার ফুত হইব। বাপের বয়স তখন 86 বছর। কয় বছর? 86 বছর। বেড়ারে ডাক দিয়া কয় তোমার ফুত হইব। আই সুডনের কথা না, বেড়া ভালো করে হাঁটতাম পারি না। 86 বছর বয়সে ফুত হইবে, এটা কেমন কথা? আল্লাহ তাবারক ওয়া তাআলা 86 বছর বয়সে ইব্রাহিম আলাইহিস সালামের সুসংবাদ দিছে যে একেবারে ধৈর্যশীল একটা সন্তান হবে। আজব কাহিনী। এই বাচ্চা যখন জন্ম হয়েছে, আমি শেষের দিকে চলে যাচ্ছি, আজ খেয়াল করেন এদিকে, আমি শেষের দিকে যাইতেছি, বাচ্চা হয়েছে, টানা দিয়ে ফেসাই রাখছে বিবি হাজারার কুলের ভিতরে বাচ্চা। বাচ্চা হওয়ার পরে যেই জায়গায় বাচ্চা হয়েছে, আল্লাহর জিবরাইল ফেরেশতা ইয়া কয়, ইব্রাহিম, আল্লাহর হুকুম, আপনি হাঁটা শুরু করেন। স্কুলের বাচ্চা, দুধের বাচ্চা, হাজারার কুলের ভিতরে। আর ইব্রাহিম আলাইহিস সালামের কান্দের ভিতরে কাপড় সুপড় ফটলা ফটলা ঘটনাঘট যা আছে সব লই আবার আটকে আছে সামনে দিয়ে। কতক্ষণ গেছে পরে ইব্রাহিম আলাইহিস সালাম আজবুদার বাসনের লাইন নেই রে, মরুভূমির মাঝে দিয়া সুইটটা বাচ্চা লইয়া কাঁচাতি বেগি লইয়া এমনি আটটা যাও। মরুভূমির যারা গেছেন চাকরি করতেন, হজ করতেন, তারা টের পাইছেন রোদ কারে কয়, গরম কারে কয়। এইটার ভিতরে দিয়ে বাচ্চা কাঁচাতি মহিলা আটটা যাইতে আছে। আরো আজব কারবার কি, ইব্রাহিম আলাইহিস সালাম যখন দেখে যে একটা খেজুর গাছ আছে অথবা একটু ছায়া আছে, ইব্রাহিম আলাইহিস সালামের কানে কানে জিবরাইল কয়, ফাতা ফাতা কান পিছন পিছু আল্লাহ এটা আস্তে আস্তে আগে ঢুকতে নেন, এই ছায়া দেখলে আস্তে আস্তে আসলে সারবো। আমরা তারা দেখবেন নাইট গেল দুপুরেলা বাড়ি করি না বেড়ায়, গাছের তলে গিয়ে বইয়ালায় না। ইব্রাহিম আলাইহিস সালাম তো আপনার আব্বার কি বুদ্ধি কম নেই, এবার গাছের ছায়া দেখলে আস্তে আস্তে আগে ইব্রাহিম জিবরাইল কয়, ফাতা ফাতা কাই দিতেন কোশ্চেন আসলে সারবেন রে। মানে ইব্রাহিম আলাইহিস সালাম খুশি দৌড় দিয়ে আল্লাহর হুকুম পাইয়া যেই জায়গার ভিতরে রোদ দেহে, ইব্রাহিম আলাইহিস সালাম তাড়াতাড়ি বউয়ের ওকে দৌড় দাও। জিবরাইলে কানে কানে ওকে দৌড়াদৌড়ি করতেন না, করছে আস্তে আস্তে আসতেন করছে। সুবহানাল্লাহ বলা তো কি খেলা পাই দিছে আল্লাহ। ছায়ার জায়গাটাই কয় তাড়াতাড়ি আনেন, রোদ গেলে কয় আস্তে আস্তে আনেন। কি বিপদ রাত পড়ছে ইব্রাহিম আলাইহিস সালাম। এখন এমন একটা জায়গা পাইছে, সাইড গুল দিয়ে 4টা পাহাড়। কয়টা পাহাড়? 4টা পাহাড়। কত কানা তো কয়টা পাহাড়? সৌদি আরবের পাহাড় কি মাটির না পাথরের? এই পাথরের পাহাড়টির মধ্যে যখন দুপুরবেলা রৌদ্রা লাগে, এই তখন এই রৌদ্রা মানুষের গাওয়াইয়া লাগে নাকি লাগে না গরমটা? 4টা পাহাড়ের মাঝ জায়গাটা যখন ইব্রাহিম আলাইহিস সালাম আইয়া ছাড়ছে, চিচি দিয়ে হাজারা কুলের ভিতরে ইসমাইল, এই জিবরাইল আলাই এই জায়গাটার ভিতরে এবার একটু দৌড় দিতে লইছি। আরে তখন 4টা পাহাড়ের মাঝ জায়গাটা আগুন হইয়া রয়েছে, এখনো কোনো বাঁচতাম না। জিবরাইলে দৌড় দেয়, এক দৌড়াদৌড়ি করে লাভ নাই, আল্লাহর হুকুম হয়েছে এখনো থাকুন লাগবে। এই জায়গাটাতে থাকতেন বুঝছি। 4টা পাহাড়ের মাঝ গেল, বিবি হাজারা ইসমাইল রে লইয়া ইব্রাহিম আলাইহিস সালাম চুপ করে দাঁড়াইয়াছে, কান দেখতে ফটলা টটলা হালাইয়া গাল ভাইয়া ভাইয়া পানি দি পড়তে আছে। আরে বুড়া বয়সে যায়, আল্লাহ একটা ফুক দিছিল, এর মধ্যে বাসায় রাখতাম পারতাম না, বুঝে এই রইতে বুঝতে তো হুয়ে যাবো, হুয়ে যাবো কদিনের ভিতরে। ইব্রাহিম আলাইহিস সালাম মনটা খুব খারাপ। এর ভিতরে দিয়া জিবরাইলে কানে কানে আইয়া কয়, কাপড়টি আলগা করে আলাম। আপনার নিজের কাপড়টি বউয়ের টিয়ার ফুতের টি একখানো রাখা নিজের টি আলগা করে আলাম। ইব্রাহিম আলাইহিস সালাম ফটলা খুলিয়া বাচ্চা বাচ্চা লুঙ্গিটা পাঞ্জাবিটা এটি সব দিয়ে আলগা করে একটা ফটলা মিতে লইছে, লইয়া সেটা ফিসার ফাইল না চাইয়া জিবরাইলে কানে কানে আপনারে কইছে,
কতক্ষণের ভিতরে তাড়াতাড়ি বউ বাচ্চা হালাই আনতে বাড়ি যেতেন না। ইব্রাহিম আলাইহিস সালাম পুত্র ইসমাইল 86 বছর বয়সে সুইটকে একটা ফুট পাইছে, ওই যারা কাটটা দিয়ে তো মন্ডায় কয় এই বাচ্চাটারে হালাইয়া বউরে ফালাইয়া আস্তে করে আড়া শুরু করছে। বিবি হাজারায় পুত্রারে এ বাড়ির ভিতরে শোয়াইয়া কানা দিয়া ফেসাইয়া সামনে দিয়ে খেলিয়ে আপনি কি শুরু করছেন? আপনি কি শুরু করছেন? আপনি রোদের মধ্যে আস্তে আনেন, ছায়াদের দৌড় শুরু করেন, ওখানে আবার ফটলা ফটলাতে কাপড় চুপড় আলগা করে আপনি ফটলা বেঁধে আনা শুরু করছেন। কি কারবার কি? আপনি কি আপনারে ভাল লাগে না? ইব্রাহিম আলাইহিস সালাম কথা কয় না, বিবি হাজারা কথা কন, আপনি কই যান? ইব্রাহিম আলাইহিস সালাম কথা কয় না, গাল বাইয়া বাইয়া পানি পড়ে। বিবিজি বুঝছে নবীরে বিয়া কইরা যে কি জ্বালাত ফললাম, নবীর আল্লাহর হুকুম ছাড়া কিচ্ছু করে না, বউয়ের বুদ্ধি তো চলে না, আল্লাহর হুকুমের ফের চাইয়া থাকে, নিশ্চয়ই আল্লাহর কোনো হুকুম আইছে। বিবি হাজারা ডাক দিয়া কয় আল্লাহ কি কিছু কইছে? কয় হ। কয় কিটা কইছে? কয় তোমার আর ইসমাইলটা ডাক্কা আমি বিলে যাইতাম গা। সুবহানাল্লাহ কইতাম না? বাড়ি নাই, ঘর নাই, কোনো মানুষ নাই, জনবসতি নাই, নির্জন মরুভূমির মাঝে, 4 পাহাড়ের মাঝে একটা জায়গা, যত দূর দু চোখ যায় দুদু মরুভূমি দেখা যায়, একটা বাড়ি নাই, ঘর নাই, কোনো মানুষের সন্ধান নাই। নির্জন মরুভূমি, বাড়ি নাই, ঘর নাই, যত দূর দু চোখ যায় দুদু মরুভূমি, পানির কোনো সন্ধান নাই, খাবারের কোনো ব্যবস্থা নাই, বিপদে পড়লে একজন লোক ডাক দেবে এমন একটা লোকও নাই। ইব্রাহিম আলাইহিস সালাম যখন রওনা করলেন, বিবি হাজারার সামনে গিয়া দাঁড়ায় কয় এটা কি আল্লাহর হুকুম? কয় হ্যাঁ এটাই আল্লাহর হুকুম। আবার বিবি হাজারা কি জবাবটা দিছে, কি জবাবটা দিছে? ডাক ডাক ইব্রাহিম, আপনি হইলেন আল্লাহর নবী, নবীর হুকুম ছাড়া আপনি চলেন না, আল্লাহর হুকুম ছাড়া আপনি চলেন না। আল্লাহ আপনারে হুকুম করেছে চলে যাওয়ার জন্য, আপনি আমাদেরকে একা ফালাইয়া চলে যাইতেছেন। আল্লাহটা কি আপনার একলানি? সুবহানাল্লাহ। আল্লাহটা কি আপনার একলানি? যে আল্লাহ আপনারে হুকুম করেছে চলে যাওয়ার জন্য আপনি চলে যান। মনে রাখবেন আল্লাহ যেমন আপনার আছে আমারও আছে। যাই আল্লাহ আপনাকে হুকুম করেছে চলে যাওয়ার জন্য চলে যান। আল্লাহ আমার জন্য যথেষ্ট, তিনি আমার সাহায্যকারী, সহায়, চিন্তা করবেন না। নবী যেমন বিবিও তেমন, আমরা আব্বা যেমন আমরা আম্মা তেমন, ঠিক কিনা? কি আম্মার এটা? বাড়ি নাই, ঘর নাই, একটা মানুষ নাই, যত দূর দু চোখ যায় 5 মাইল 10 মাইল 20 মাইল, একটা বাড়ি ঘর নাই। 4টিখানি কথা মনে করছে? আন্দাজে তো কবরস্থানের কাছে আইতে লইয়া করে লুঙ্গি টান দেয়, কিতা করে কিতা না, জুড়ে কাজ দেয়, গান গায় বুড়া বয়সে, ডর করে, ঠিক নিও? আন্দাজ নাই তো কবরস্থানের কাছে যে আটতেন লইলে সাফা সাফায় বাড়ি হয়ে যায়। আর বিবে হাজারা আপনার আম্মা সারিকুল যা কোনো বাড়ি ঘর নাই, এবিডি একলা একটা সুইটটা একটা ফুট লইয়া বইয়া দিছে। জান 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 আল্লাহ যেমন আপনার আছে আমরাও আছে, আমরা আল্লাহ ছাড়া না, সুবহানাল্লাহ কইতেন না? এটার নাম হইল ইমানদার। পারবেন নি এরকম? পারবেন নি? এমন আমার মায়েরা যারা শুনতেছেন, মায়েরা যারা শুনতেছেন, ওদের চিন্তা করেন বিবি হাজারও বেডি, আপনিও বেডি, ওদের ইমান কারে কয় হিসাব মিলান। মুসলমান কথা শেষ না, চলে গেলেন ইব্রাহিম। বাচ্চার বয়স এখন 9 বছর। 9 বছরের ভিতরে একবার সুহি দিয়েও চাইছে না, তে কি খায়, তে বড় হইছে নি, তার মায় আসেনি। 9টা বছর কোনো খবর লওয়ার হুকুম ছিল না। 9 বছর পরে ইব্রাহিম আলাইহিস সালাম আইছে, আইয়া দেহে মাশাআল্লাহ ফুতে আব্বা কইয়া ডাক দেয়, ফুতে ফিসে ফিসে আরে, আব্বায় খাড়িটা ধরলে ফুতাই আরে গুল দিয়া ধরে, আব্বায় পানি খাইতে লইলে ফুতাই নাম কি দেয়। এখন দেখা সেটা কলজাটা ঠান্ডা হয়েছে, যাও আল্লাহ আমারে ফুতরা দিছে, তার 9 বছর হয়েছে। নবীরা বয়স যত চাইতে বেশি বইলা যায় না, আল্লাহর হুকুম।
আমাদের নবীও যখন দুধ মা হালিমার ঘরে গেছে 2.5 বছরের বাচ্চা দেখা মনে হয়েছে 5 বছরের বাচ্চা, ঠিক কিনা? এখন ইসমাইল আলাইহিস সালামের বয়স কয় বছর? 9 বছর পরে ভাবে আইছে, আইয়া সারছে পরে জিবরিলে কানে কানে কিতা জানি কইছে, আর এবারও ঘুমের ভিতরে স্বপ্নে বলে কিতা দেখে আইছে, আইয়া সেরে হাজারারে কফুতরারে দাও, কফুত দাও আপনার আবার দেন কিতা, কয় না তার একটু সাজাই সুজাই দাও। কয় কি? আল্লাহর আরেকটা হুকুম আছে। কিতা? কয় আমি স্বপ্নে দেখছি তারে আমি দিলে এই রাস্তা থালাই আরে মিনাতে নিয়া তারে বিলে আমি জব করতে আসি। সুবহানাল্লাহ কইতেন না? কয় বছর পরে? 9 বছর লাগাইয়া আপনি কোথাও দুধ কিনা দিলেন না তারে, তারে কোথাও ডিব্বার দুধ কিনা দিলেন না, গরুর দুধ কিনা দিলেন না, একটা হাফ প্যান্ট কিনা দিলেন না, পাঞ্জাবি কিনা দিলেন না, বাপগিরি দিয়ে হাইতেন আইয়ে কোন আমার ফুতের জব করে লাগে আমরা বেরিয়ে চলি কিতা গুলো অনেক উঠাচ্ছে না, অনেক উঠান। নবীর বৌদো নবী হেমনে কইরা রাখছে। বিবি হাজারায় যখন শুনছে আল্লাহর হুকুম, কত তারে লইয়াছেন না, ফুতের লইয়া আটতে আছে, পিছে পিছে ফুতে আইতে আছে, কাব্বু আসো। যেমনি ডাক দিছে মনে হয় যেমন তারা রসগোল্লা খাওয়া তো নিতে আছে, আসো আব্বু আসো, কত চলে গিয়া সেটা মিনার ভিতরে গিয়া সেটা মিনায় যখন ময়দানে ঢুকছে, ঢুকে সেটা করতেছে, আব্বা তোমার যে একটা কথা বলতে মনে নাই, তোমার আম্মারের কাছে বইটা নিয়ে আসছি, আমি তো স্বপ্নে দেখছি তোমারে আমি জব করতে আসি। ফুতের জবাবটা কিতা হয়েছে লগে লগে, আমরা হইলে কিতা হইল 9 বছর ধরে বাহির খবর নাই, আইয়াছিলাম না আমরা জব করে লেবে। ইব্রাহিম আলাইহিস সালাম কাছে ইসমাইল আলাইহিস সালাম, আব্বা কোনো চিন্তার দরকার নাই, আপনি যেটা আল্লাহ বলছে, যেটা দেখাইছে আপনি সেইটাই করেন, আর মনে করেন না আমি ভয় পাবো, দৌড় দেবো, কানবো, মনে করার দরকার নাই। আমাকে পাবেন ইনশাআল্লাহ ধৈর্যশীল মানুষের মাঝে, আমাকেও পাবেন একজন। সুবহানাল্লাহ। জব করেন, আমার কোনো আপত্তি নেই। কি ইসলাম রে এটা? সাতাজিদুনি ইনশাআল্লাহ মিনাস সাবিরিন, অবশ্যই আমাকে পাবেন যে আমি ধৈর্যশীল মানুষের মাঝে একজন। মুসলমান, আল্লাহ তাবারক ওয়া তাআলা ইব্রাহিমকে পাস করাই দিলেন। আমি বলছিলাম 40টা পরীক্ষায় ইব্রাহিমের সবগুলা পরীক্ষায় আব্বা পাস। এই পরীক্ষা যখন সন্তানকে শোয়াই দিলেন, ফুতে ডাক দেখ, আব্বা একটা কথা আছে, আপনি আমার জব কইলেন পরে, তার আগে আমার একটা কথা আছে। কয় বাবা কি কথা? কয় পাঞ্জাবিটা সুন্দর করে গিট্টু দিয়ালন কোমরের কাছে, পাঞ্জাবিটা যদি খোলা থাকে আর রক্ত যখন ছুটবে ফিনকি দিয়া, পাঞ্জাবির গায়ের ভিতরে যদি রক্ত লাগে, আম্মা দেখলে কান্নাকাটি করবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আপনি আমার জব করবেন, আমার গায়ের রক্ত যেন আপনার পাঞ্জাবিতে লাগতে না পারে, আপনি পাঞ্জাবিটা গুছাই নেন, ছুরিটা একটু ভালো করে ধার দিয়ে নেন, যেন আমার কাটতে দেরি না হয়। আমার হাতগুলো একটু পিছন দিয়া বেঁধে নেন, আমি যদি হাত নাড়াচাড়া করি আপনার জব করতে কষ্ট হবে, আপনি বুড়া মানুষ, আপনি আমারে বেঁধে নেন, জব করতে যেন সহজ হয়। আল্লাহ ইব্রাহিম, যতগুলো পরীক্ষা নিলাম যে আমার বিমুখ করস তাই রে ইব্রাহিম, আজকেও তুই পাস করে ফেলছো। সালামুন আলা ইব্রাহিম, ইব্রাহিম তোরে আমি আসসালামু আলাইকুম দিলাম, তোর উপরে শান্তি বর্ষিত হোক, তোর উপরে রহমত নাজিল হোক, তুই পরীক্ষায় পাস, তুই ফেল করস তাই কোনো পরীক্ষায়, এই পরীক্ষায়ও পাস, আমরা সেই ইব্রাহিমের সন্তান, ঠিক কিনা? কুরবানি দিয়েছ গত সোমবারে, এখন 1 সপ্তাহ পার হয় নাই বাবা, কুরবানি দিয়েছ। কুরবানি মানে কি? ছাগলটারে জব করে দেওয়া কুরবানি না, গরুটারে জব করে দেওয়া কুরবানি না। কুরবানি মানে হচ্ছে ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ, অর্থাৎ আমার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যত কাজ আছে, আমার বাজার করা, আমার ব্যবসা করা, আমার সংসার করা,
আমার গৃহস্থী করা, আমার চাকরি করা, আমার দিন মানা, আমার নামাজ পড়া, আমার রোজা রাখা, আমার কুরবানি দেওয়া, আমার যাকাত দেওয়া কেবলমাত্র শুধুমাত্র একমাত্র লিল্লাহি রাব্বিল আলামিন, সকল কিছু শুধুমাত্র একমাত্র আমার আল্লাহর জন্য, ঠিক কিনা? আর বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই। কুরবানি দিয়ে প্রমাণ করে দিলাম, ও মাওলা, পশুর গায়ের ভিতরে ছুরি লাগাইয়া যেমন রক্ত বহাই দিলাম, এই ছুরি শুধু পশুর গলায় লাগাই নাই, এই ছুরি লাগাইলাম আমার মতের বিরুদ্ধে, এই ছুরি লাগাইলাম আমার সুদের বিরুদ্ধে, এই ছুরি লাগাইলাম আমার ঘুষের বিরুদ্ধে, এই ছুরি লাগাইলাম আমার মদের বিরুদ্ধে, এই ছুরি লাগাইলাম অনিসলামিক কাজের বিরুদ্ধে, এই ছুরি লাগাইলাম তুমি সারা যা আছো সব কিছুর বিরুদ্ধে ছুরি লাগাইয়া কোরবানি দিয়া প্রমাণ করে দিলাম আমি পশুর গায়ে শুধু কোরবানি লাগাই নাই, ছুরি লাগাই নাই, আমি আমার সকল মত পথের গায়ে ছুরি লাগাই দিয়া তোমার পথে আমি আইসা লাভবাহিক শরীক হয়ে গেলাম, ঠিক না? আমি ঘোষণা দিয়ে দিলাম, গরুটারে যেমনি জব করছি, ছাগলটারে যেমনি জব করছি, আমার সুদ আর্য থেকে জব, আমার ঘুষ আর্য থেকে জব, আমার মদ আর্য থেকে জব, আমার লাইল ঠেলন আজকে থেকে জব, আমার মনটা যা ধরে তা করণ জব, আমি সুদেতে হালাকাম জব, আমি মানুষের লাইল ঠেলন জব, আমি যা কিছু আছে আল্লাহ যাতে অসন্তুষ্ট হয় সব কিছু গরুটার লগে আমি ছুরিটা দিয়া ফুস দিয়া জব করে দিলাম। আজ্জার থেকে আল্লাহ গাজার হয় এমন কোনো কাজ আমরা করব না, ইনশাআল্লাহ। সবাই রাজি আছে? এটা হলো কুরবানি। এইটা হলো এই কথাটা কনের দিকে আমি ঘুরাইয়া কথা আনন্দ আছে। এটা নাম হলো কুরবানি। খালি যে গরু জব করে আনেছেন সব শেষ না। আপনি গরু জবনের সময় আপনি সুদের কুরবানি দিছিলেন কইলাম, আপনি এই কুরবানি দেওয়ার পরে আবার সুদ খান, আপনার কুরবানি নট, আপনার কুরবানি ফাও গেছে। আপনি সুদ খাননি, যদি কোন যে হুজুর খায় তাহলে কালকে আবার কুরবানি দিয়ালো, লাভ হইতো না। এই বছরে বছরে কুরবানি দিতে পারবেন, 70 বছর ধরে কুরবানি দিতে আছেন, 70টা গরু জব করছেন, সে আরেও কার একলেও কিয়ামতের ময়দানে আল্লাহ যদি ডাক দেয়া করে একটা গরু আমার ফেরত দিয়ে কিটা করবেন? আল্লাহ তো গরু ফেরত চান না, আল্লাহর দরকার নাই, তো দরকার নাই, কিন্তু আপনার বৎসরে আপনি আগে কুরবানি দেন, আপনার বৎসরে আগে কুরবানি দেন, তাইলে আল্লাহ খুশি, আল্লাহ খুশি, আল্লাহর আরশ খুশি, আল্লাহর জান্নাত আপনার জন্য অপেক্ষা করতেছে। আল্লাহ যেন কবুল করে সবাই কোন আমিন, জোরে কোন আমিন। আজকের এই মাহফিল 33 বছরও পড়ছে আমি যে মাহফিল করি, গত বছর পর্যন্ত 32 বছর, এই বছর যেহেতু শুরু হয়ে গেছে আমার আলহামদুলিল্লাহ, এই বছরের থেকে আবার 33 বছরের মাহফিল। আল্লাহর খাস মেহরবানি 33 বছর যে মাহফিল করি, মাহফিলও গেলে মাহফিলটার একটা ওজন বুঝি, মাহফিলটা কদম দিলে একটা অভিজ্ঞতা আছে, তো 33 বছর ধরে ওয়াজ করে একটা অভিজ্ঞতা হয়েছে। আর যার মাহফিলটা কদম দিয়া ফুলের হেগুল থাকতে কুমিল্লাতে রওনা দেওয়ার সময় মনটায় সাক্ষী দিছে আপনাদের মাহফিল আল্লাহ কবুল করে নিয়েছে, এতে কোনো সন্দেহ নেই। যুব সমাজের মাহফিল কবুল, এই যে কবুল যদি না হইতো প্রত্যেক দিন ম্যাগ হয়, আর যাও 2 ফোঁটা দিলে কি খারাপ আছেন কি? আল্লাহ কবুল করে নিছে, বলেন আলহামদুলিল্লাহ। প্রত্যেক বছর আমি আসতে পারবো এমন কোনো কথা নাই, কারণ আল্লাহর খাস মেহরবানি দেশের বাইরেই অধিকাংশ সময় এখন থাকা লাগবে। দেশের ভিতরে যেই কয়টা প্রোগ্রাম থাকে আমি চেষ্টা করি, এই এলাকার মানুষগুলো আমার মানুষ, আমি আপনাদের কাছের মানুষ, দূরে যাওয়ার চাইতে কাছের মানুষের আমার প্রতি হক বেশি, আমারও তাদের প্রতি দায়িত্ব বেশি। এই দায়িত্ববোধ থেকে বলছি যে প্রত্যেক বছর এই মাহফিলটা হোক, এখন মনের তো কইবেন আমরা কি চাই? সবাই চান যে হুজুর ইনশাল্লাহ প্রত্যেক বছর মাহফিলটা হোক। এটা জিগাইতে আবার ডর করে, আমি যত জায়গায় জিগাই যে মাহফিলটা হোক, আমি এটা চাননি, এর ভিতরে কয়েকজন খেলা হুজুর আপনি আইলে চাই না, ওইটা দরকার নেই, খাইছি দরা জিগাই অভিযোগ, তবে চাই আমি আসি, আর যেই আসুক দিনের আলোচনাগুলো হক্কানে আলে বলা মাইনা দিনের আলোচনা করাবেন, ইমান তাজা হয়, ইমান মজবুত হয়, বেসরা কাজ থেকে নিজেকে ফিরাই রাখা যায়। আমিন কোন
যেরকম আমিন। আপনি আসলে মাহফিলটার ওজন বুঝছেন না। আর যার মাহফিলটার ওজন কি এটা বুঝছে কারা জানে? যারা এই গ্রামের কি উচ্চ হাবলা উচ্চ এই গ্রামের যারা কবরে মসজিদের হিন্দুতে দেখলাম কবর আছে, এই কবরও যারা রয়েছে তারা যখন জিগাইতেন পারতেন গো মাহফিলটা হয়েছে কিরকম হয়েছে, এবিডি দেখলে কইল বিলে ডেইলি একটা মাহফিল দিয়ে আরো লাভ আছে। সুবহানাল্লাহ কইতেন। আপনি ওজন বুঝেন নাই, ওজন বুঝছে আপনার আব্বা আপনার আম্মা। মাহফিল যখন হয় চতুর্দিক দিয়া মাহফিলটার এখন ফেরেশতারা দাঁড়িয়ে আছে, আপনিও দেখেন না আমিও দেখি না। ফেরেশতার পাশে আরেক দল দাঁড়িয়ে আছে, ওরা হলো যারা আব্বা আম্মা কবরে শোয়াইছো, দাদা দাদি যারা কবরে শোয়াইছো, ওই দাদা দাদি আব্বা আম্মা রুহানি হালাতে ফেরেশতার লগি দিয়া মাহফিলের চতুর্দিক দিয়া দাঁড়িয়ে আছে। বলো সুবহানাল্লাহ। ফেরেশতায় দেখে তুমি দেখো না? ফেরেশতায় ডাক দিয়া কয় কি গো তোমার এই মাহফিলের কাছে কবর ফলাইয়া কেন দাঁড়িয়ে আছো? তোমার মায় কান্দে আর কয় ফেরেশতা আমারে তারাই দিও না ফেরেশতা, নাগাইশের পিসা হুজুর আসছে, আমার ফুতো মাহফিল আইছে, ফেরেশতারে তারাই দিও না। দুনিয়ায় থাকতে শুনছি যখন আব্বা আম্মা কবরে থাকে সন্তান যখন দোয়া করে সন্তানের দোয়ার উসিলা আব্বা আম্মার কবর নাকি জান্নাতের টুকরা হয়ে যায়। আমি দোয়া নিতাম আইছি রে, আমার ফুতের দোয়ার উসিলায় আমার কবর জান্নাত হইছে কিনা দেখতে চায়। আব্বার জন্য দোয়া হবে, আম্মার জন্য দোয়া হবে। যারা তখন ছিলেন, যারা এখনো রাস্তাঘাটে আছেন দাঁড়িয়ে আছেন, 2 মিনিটের জন্য বসে যেতে হবে, এখন আর ওঠার সুযোগ নাই, এখন আসার সময়। ভাই এই যে এই ছেলে এই গঞ্জি বসা, এখন ওঠার সময় নাকি? এখন দোয়া হবে, এখন দৌড়াই আসবেন। আপনার বসেন, এসে আপনার বসেন, এদিকে বসেন। এই যে আপনারা যারা দাঁড়িয়ে আছেন মুরব্বীরা একটু কষ্ট করে বসেন, এখন দোয়া হয়ে যাবে। দোয়া দাঁড়াইয়া দাঁড়াইয়া দোয়া না, বৈশা বৈশা দোয়া। সবাই আসেন, একটা লোকও দাঁড়িয়ে থাকবেন না। যারা রাস্তাঘাটে দোকানপাটে আছেন চলে আসেন, আব্বা আম্মার জন্য কিন্তু দোয়া করে যান। কিছু তো দেওয়ানের নাই। এই যে গরু কুরবানি দিচ্ছেন, আব্বার কবরও দর বুঝতে দিচ্ছেন না, একটু দোয়া দেন, আল্লাহ বরকত দেবে ইনশাল্লাহ। একটু বসেন, সবাই বসেন। এই প্যান্ডেলটার ভিতরে আমি জানি অনেকের আব্বা নাই, অনেকের আম্মা নাই। আমারও আব্বা নাই, আমার আম্মা আছে। আমি জানি না কার আব্বা নাই, আমি জানি না কার আম্মা নাই। একটা লোক লাভ দিয়া দাঁড়াইবা, হুজুর দোয়া করে দেন আব্বা নাই। আব্বা যখন জীবিত ছিল কত কষ্ট করে সংসার চালাইছে, এখন ছেলেরা বিদেশে গেছে, টাকা পয়সার অভাব নাই, বাড়িতে বিল্ডিং হইছে, আব্বা নাই। দেখলে কত খুশি হইতো হুজুর। একটা লোক লাভ দেয়া দাঁড়াইবা, হুজুর দোয়া করে দেন সামনের বছর যেন মাহফিলটা হয় আমার আব্বার নামে, আমার আম্মার নামে, আমার আব্বা আম্মার খবর যেন জান্নাত হয়ে যায়। এই আশায় হুজুর আমি সামনের বছর মাহফিলের জন্য পোস্টার করতে যেই খরচটা যায়, আমি আমার আব্বার আম্মার রুহের মাগফিরাতের আশায় পোস্টারটা আমি দিয়ে দিতে চাই। প্যান্ডেলটার ভিতরে আছেন একজন হুজুর, ইনশাআল্লাহ পোস্টারের যে খরচটা যায় আমি আমার আব্বা আম্মার নামে দিয়ে দেব। আছেন একজন ভাই, আব্বা নাই আম্মা নাই, প্রাণ খুলে দোয়া হবে ইনশাআল্লাহ।